তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো যে আজকে আমি তোমাদেরকে যে ক্লাস করাবো সেটা একটা তোমাদের প্রথম একটা নতুন একটা বিষয় নিয়ে। আর আজকের ক্লাসে তোমাদের সবাইকে কি স্বাগত, ঠিক আছে? আমার পরিচয় আশা করি তোমরা সবাই জানো, আমাকে চিনো। আমি মাসুদ্দিন রশিদ, প্রভাষক ইতিহাস, ইসলামপুর বাসানিয়া চৌধুরী ডিগ্রি কলেজ, ফটিকছড়ি, চট্টগ্রাম। আজকে আমি তোমাদের ইতিহাস প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ে পাকিস্তান আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতি প্রকৃতি এই অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা স্ক্রিনে কিছু ছবি দেখবে, ছবিগুলো লক্ষ্য করো। এগুলো ভাষা, রাষ্ট্রভাষা বাংলার জন্য আন্দোলন করছে এই ধরনের কিছু কি নির্দেশনা করছে, ঠিক আছে? ভাষা আন্দোলন। তাহলে এক কথায় আজকে আমাদের ক্লাসের আলোচনা বিষয় হবে কি পাকিস্তানে আমলে বাংলা ভাষা আন্দোলনের গতি প্রকৃতি, যেটাকে আমরা রাষ্ট্রভাষা বাংলা চাই। রাষ্ট্রভাষা কি চাই? বাংলা চাই। তাহলে আজকের এই ক্লাস থেকে তোমরা যে জিনিসগুলো বলতে পারবে, আজকে ক্লাস করে যে জিনিসটা তোমরা বলতে পারবে সেটা হচ্ছে ভাষা আন্দোলন কি তা বলতে পারবে। মানে ভাষা আন্দোলনটা কি আমাদের বাঙালির জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে ভাষা আন্দোলনের কারণগুলো বর্ণনা করতে পারবে, অর্থাৎ ভাষা আন্দোলন করার কারণটা কি ছিল। তারপর ভাষা আন্দোলনের তাৎপর্য বিশ্লেষণ করতে পারবে। তাহলে দেখো, ভাষা আন্দোলন আমরা জানি, ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছেন যারা হচ্ছে সালাম, রফিক, বরকত এবং জব্বার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি একটা একক কাজ দেব, সেটা হচ্ছে তোমরা খাতায় 3 মিনিটের মধ্যে লিখবা ভাষা আন্দোলন বলতে কি বুঝো এই জিনিসটা, ঠিক আছে? ভাষা আন্দোলন বলতে কি বুঝো। এরপর দেখো ভাষা আন্দোলনের কারণ। ভাষা আন্দোলনের কারণ কি? সেখানে বলা হচ্ছে জিন্নার ঘোষণা। কার ঘোষণা? জিন্নার ঘোষণা। জিন্না কি বলেছেন? উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তারপর বলা হচ্ছে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ 1948 সালের 21 মার্চ ঢাকার এক্সপ্রেস ময়দানে এবং 24 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষণকালে আনুষ্ঠানিকভাবে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেন। তিনি উর্দুকে ইসলামী সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক দাবি করে বলেন যে একমাত্র উর্দু হবে কি পাকিস্তানের শাসক গোষ্ঠীর সমগ্র পাকিস্তান, এই যে পাকিস্তান শাসক গোষ্ঠীর সমগ্র তোমার পাকিস্তানের শতকরা 56 জন লোকের ভাষা বাংলা পরিবর্তে শতকরা 3.27%, অর্থাৎ পাকিস্তানের সেই সময়কারে 3.27% মানুষ কি করতো? উর্দু ভাষায় কথা বলতো, আর 56% মানুষ বাংলা ভাষায় কথা বলতো। তাহলে একটা জোড়ায় কাজ হবে, সেটা হচ্ছে ভাষা আন্দোলনের কয়েকটি কারণ খাতায় লিখো। 2 জন মিলে তোমরা বসে পরামর্শ করে এই জিনিসটা লিখবে যে ভাষা আন্দোলনের কারণগুলো কি। এরপরে দেখো, ভাষা আন্দোলনের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ভাষা আন্দোলনের তাৎপর্য। আর সেটা হচ্ছে অন্যতম একটা তাৎপর্য, সেটা হচ্ছে 6 দফা ভিত্তিক স্বায়ত্তশাসন দিতে হবে। এর দেখা 69-এ গণ অভ্যুত্থান, 70 সালে সাধারণ নির্বাচন, স্বাধীনতা ও মুক্তির সোপান, এরপর 1971 সালে মুক্তিযুদ্ধ যেটা। এরপর হচ্ছে দলগত কাজ, সেটা হচ্ছে ভাষা আন্দোলনের তাৎপর্য বিশ্লেষণ করো। অর্থাৎ আমি তোমাদের মধ্যে 5 জন করে একটা দল করে দেব, আর এই দলগুলো মিলে তোমরা আলোচনা করে কি করবা? যে ভাষা আন্দোলনের তাৎপর্য বিশ্লেষণ করবে। এরপরে মূল্যায়ন, যে আজকের ক্লাস থেকে আমরা যে জিনিসগুলো মোটামুটি জানতে পেরেছি এবং আশা করি সেটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা কবে ঘোষণা করা হয়। আমার ভাই রক্তের আগামী 21 ফেব্রুয়ারি গান্ধী রচিতাকে ভাষা আন্দোলনের 2 জন শহীদের নাম বলো। যে আমি তোমাদের স্ক্রিনে দেখিয়েছিলাম কয়েকজন শহীদ, যে রফিক, সালাম, বরকত, জব্বার, ঠিক আছে? এই ধরনের তোমরা 2 জনের নাম বলবে। তারপর দেখো সারসংক্ষেপ, অর্থাৎ এই পুরো ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি সেটা হচ্ছে ভাষা আন্দোলনের পটভূমি, ভাষা আন্দোলনের তাৎপর্য, ভাষা আন্দোলনের ফলাফল। তারপর তোমাদের একটা বাড়ির কাজ আছে, ক্লাস থেকে যে ভাষা আন্দোলন সম্পর্কে তোমরা যেগুলো জেনেছ তোমাদের পাঠ্যপুস্তক পড়ে ভাষা আন্দোলনের জাতীয়তাবাদী চেতনাই হলো স্বাধীন বাংলাদেশের উৎপত্তি মূল্যায়ন করো। অর্থাৎ ভাষা আন্দোলনের মধ্যে যে একটা জাতীয়তাবাদী চেতনা, এটাই হচ্ছে কি আমাদের
চেতনা হলো স্বাধীন বাংলাদেশের উক্তিটি মূল্যায়ন করো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে যে ভাষা আন্দোলনের যে বিষয়টা আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো এবং মনোযোগ সহকারে শোনার জন্য তোমাদেরকে